আসসালামু আলাইকুম দর্শক, একেবারে সুন্দর মানের কালেকশন বললে বলা যায় জয়পুরহাট নতুন হাটে। বলদ গরুর আমদানি দেখাচ্ছে একটু, যে বলদ গরুর আমদানি কত হয়েছে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে। দর্শক, আমি হয়তো আপনাদের বোঝাতে পারতেছি না যে এগুলো শুধু বলদ গরুরই আমদানি। আপনারা কি বুঝতেছেন জানি না, শুধু বলদ গরু। যতদূর যাচ্ছেন, যতদূর দেখতে পারতেছেন, শুধু বলদ বলদ আর বলদ। সালামু আলাইকুম। এই শার্ট প্যান্ট লাগে চৌধুরীর মতন ঘুরতেছেন, গরুর ব্যবসা কেন বাদ দিচ্ছেন নাকি? না, চলতেইছে তো ভাই। এই দুটা আছে, ওই দুটা আছে, আর দুটা বেশ। ওরে মাশাআল্লাহ, এতগুলা মালের মধ্যে মাথা নষ্ট। এই দুটো থেকে ভরপুর মাংস আছে। কেমন কি দাম দর রাখছেন মনে হয়? 320। কাস্টমারের দাম দর বলে কেমন? 80, 280, যা যেমন পড়তা এরকম বলে, তাই না? 70, 80। তাহলে 270-80 এরকম দাম বলতেছে ঘোড়াটার। তো আপনাদের তো কিনা মাল 10 টাকা লাভের দরকার আছে, কতর মধ্যে কেনা বেচা করা যাবে? 85, 90 কেজি। 85, হ্যাঁ বুঝতে পারছি। এটা মানে পার পিস একটা ওজনের আইডিয়া দেন তো, ওজন কেমন আছে? দুটা মিলে 9 মন ওজন, দুটা মিলে 9 মন ওজন হবে। মহাজন যা বলবে কথাগুলো লিগাল বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই যে এখানে সিঙ্গেল একটা আছে মাশাআল্লাহ, খুবই বড় সুঠাম দেহের। আপনার প্রত্যেকটা মালই আজকে ভালো, একবারে চমক পদার্থ মালগুলো। তো এটার দাম কেমন কি রাখছেন একটু বলবেন? 1,60,000 দাম। পাটিপত্র এটার দাম কেমন দিচ্ছে? 30-35, চার যেরকম পড়তা। তো আজকের বাজারে কেমন টাকার মধ্যে মনে হয় বেচে কেনা করা যাবে? 40 হলে 1,40,000 হলে বেচে কেনা হবে মাশাআল্লাহ। তবে যেটা লিগাল তথ্য এটা দেওয়ার চেষ্টা করতেছে, তারপর আপনারা একটু ভিজিট করে দেখবেন, আরও মাল আছে। তো আপনার আর দুইটা মাল কোথায় আছে? একটু মাল দুটো এই দেখে নিয়ে এসে দাঁড়ান দর্শক। এই যে এখানে ওই ভাইয়ের দুইটা মাল মাশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। একেবারে আগুন কালেকশন, খুবই ছোটো হলো ভালো গঠন, এই যেখানে রক্তর মতন লাল। তো ওই দুটোর দাম কত কি রাখছেন একটু বলবেন? 190। বেচা বিক্রির দাম বলেন একবারে। হ্যাঁ 75 হলে দেওয়া যাবে, তাই না? মাশাআল্লাহ, ভালো লাগছে। আগে আপনার নাম্বারটা বলবেন। কোন দর্শকদের এরকম যেহেতু কুরবানি সিজন আসছে, এই মাংসের বলদগুলো প্রচুর চাহিদা হয়, বুঝছেন? এই বলদগুলো প্রচুর চাহিদা, একটু যেন কম রেটে পায়, কাস্টমার যেন কম রেটে পায়, কম রেটেই দেই ইনশাআল্লাহ। আগে নাম্বারটা বলবেন। 01771 39 10 71। তো ঠিক আছে, মাশাআল্লাহ। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা মহাজনের সঙ্গে ফোন দিয়ে ডাইরেক্ট ভিডিও কলে করে দেখতে পারবেন, টেনশন করার দরকার নাই। মাশাআল্লাহ, হ্যাঁ বিচি খুলে আঁটি খুলে সব দেখাবে ইনশাআল্লাহ। তো সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুটো বলো তো, মানে চোখ সরানো যাচ্ছে না, মানে যেহেতু নাভি কম বাজতো। কার কাছে কি গরু পছন্দ করে আমি জানি না, কিন্তু আমার কাছে সেরা মনে হয়। মানে যারা খামারে পালন করবে, যারা খামারে আছে, তারা জানবে যে এই দুটা কি মানের বলদ, কি খামারে রাখলে কিরকম মান হবে, 5-6 মাস লালন পালন করলে কিরকম একটা বেনিফিট আশা করা যায়। শোনেন, আপনি তো শুধু খেলে আরে এক রুলে পড়ে আছে, বলদ আসেন তারপর দেখেন বলদের কি জ্বালা। এটা করে বুড়া মাঝে মাল পড়ে গেছে। কত পয়সা? 1,30,000 বলছে। ফেরত হলো দর্শক 1,30,000। সাপাহার থেকে নিয়ে আসছে ভাইয়েরা, মদল সাপাহার থেকে। তো এই ভাইয়ের এই জোয়াটার দাম আরো একবার জানার চেষ্টা করতে, যেহেতু নতুন একটা ভিডিও হচ্ছে। ভাই, এই জোয়াটার দাম কত রাখছেন? একবার দাম চাই নাই, একদম 255। একদম নিলে 255, কোনো দাম দর চলবে না, কোনো দাম চলবে না। একটা আকিস বিড়ি খাবা, দুই দাঁত বয়স আছে, বিড়ি খাবা চাইলেও হবে। 2 দাঁত বয়স আকিস বিড়ি খাইতে চাইলেও হবে না, মানে আকিস বিড়ি খাওয়ার সুযোগও দিবে না। মানে নাভি আছে দেখে আমার পছন্দ হয়েছে, এক কথায় শেষ। নাভি যেমন দেখুন, এই গলা কম্বো দেখেন, নাভি গলা কম্বো মাশাআল্লাহ। এটা গলা কম্বো, নাভি মাশাআল্লাহ। 2.5 লক্ষ নিচে দিবে না মাশাআল্লাহ। নাভিওয়ালা বলুদ না, এখন অনেকে খামারে নেয়, চলে মোটামুটি। আপনার একবারে এই দুটো কত দাম চাচ্ছেন লো ক্যাটাগরি? হ্যাঁ একবার বিঘা দাম, হ্যাঁ 2,05,000 বিঘা দাম। দর্শক, একবারে বিঘা দাম 2,05,000। আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করেন, মনে ঠকবেন না। আপনারা বলছি যে এরকম শত এই যে এখানে দুটা ছোটো মোটো হরিণ বললে বলা পারেন, হরিণের মতন চেহারা। ও চাতারি দুটো না মাশাআল্লাহ, চাতার দুটো হরিণ বাড়ে। এই দুটো মাল তো একদম ঠাকার কথা নয় বাবজান, পাটি পত্র নাই তো ওই জন্য বেচা কেনা করছে না, বাজার ডেট। আচ্ছা, কত বলদ কুরবানির না রোজার 2-3 হাটে মনে করেন যে পাটি নামছে, বলদ নাই হাটে, বলদই নাই। তো আজকে আপনার বলদের আমদানি পাটি নাই,
দুঃখজনক হলো সত্য। তারপরে কি লাস্টের দিকে কোনো দাম দর হলো, কিছু দাম দর বললো প্যাটিরা? বলে মানে কত পর্যন্ত বলছে মনে হয়? 2.5 লক্ষ ভাঙতে বলে। দর্শক বাপজানের 2.5 লক্ষের টার্গেট ছিল যে 2.5 লক্ষ হলে বিক্রি করবো, 2.5 লক্ষ ভাঙতে বলে, 2.5 লক্ষ ভাঙে দিতে পারবে না। খুবই সুন্দর শোক মানে দেখার মতন দুইটা বলদ, কুরবানির সময় হলে আগুন ধরে যাতে দুইটা বলদ। কিন্তু এখন থেকে কুরবানি পর্যন্ত পালা টাফ ব্যাপার, পালা যাবে না। হ্যাঁ, এই দুটো বিক্রি করে আপনি একটু লো ক্যাটাগরি দুটো কিনবেন, তাহলে আপনি 10 টাকা লাভ হবে। দর্শক বাপজানের খুবই ভালো পছন্দ হয়েছে আমার দুটো বলদ। কুরবানির সময় হলে এখন ছিঁড়ে নিয়ে যেত, টাকা দেখতো না, 3 লাখ টাকা বিক্রি হয়ে যেত দর্শক। কিন্তু নাই, পার্টি নাই তো, দেখেন মাল লিখছে না, এখনো খুদ নাই, মাছের খুদ নাই, খাম নাই, কিচ্ছু নাই। কত দাম চাচ্ছেন একবারে এই সরিষা? 220। পাটি পত্র দাম দেয়, পাটি পত্র কত দাম দেয়? ভাঙ্গে কয় দর্শক 220 দাম রাখছে, 2 লক্ষ ভাঙ্গে। এটা কত? ওইটা উঙ্কায় দর্শক 230 দাম রাখছে, পাটি পত্র ভাঙ্গে চুরে 2 লক্ষ 5-10 এরকম দাম দিচ্ছে। তা দেওয়া পারতেছে না, লাভ হচ্ছে না। বিদায় লাভ হলে তো অবশ্যই দিতে পারতো, যেহেতু লাভ হচ্ছে না কীভাবে দেবে এখন? দর্শক আমি আপনাদের কি বলবো আর কি বুঝাবো আমি বুঝতে পারতেছি না। শুধু গেলে বলদ গরু একটু দেখাচ্ছে যে কত আমদানি করি, বাবা রে বাবা, মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে, মাথার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে বলদ গরুর আমদানি দেখে। দর্শক এই যে মহাজনের রোজা থাকে, দেখেন ট্রাক লোড হচ্ছে এইরকম একটা অবস্থাতে, একটু মহাজনের সাইডে যায়, রোজা হাট, বেশি কথা বলবো না। কতগুলা বলদ নিয়ে আসছেন? ব্যথা কিনে কিছু করা পারছেন? রোজার হাট খুবই খারাপ, রোজা থেকে কথা বলাও যাচ্ছে না। এই যে এটা মানে জোড়া নাকি? এই জোড়া দাম কত রাখছেন? 60-65 দর্শক 60-65 দাম রাখছে, 1.5 লক্ষ 45-46 হলো বিক্রি করা যাবে, মহাজন যেটা বলছে। হ্যাঁ, তো ভালো একটা তথ্য নেওয়ার চেষ্টা করলাম। দেখেন একটা রোদে সবগুলা বলদ একবারে চেয়ার মধ্যে নিয়ে চলে আসছে, এতটা রোদ, তুমুল রোদ লাগছে লোদের। হ্যাঁ, তো এই 4-4টা ধরে আছেন, 4-4টা। এই যে এই জোড়ার দাম কত যাচ্ছেন? কি 1 টাকা দিবা না, খালি গাড়ি নিয়ে আসো একবারে ফিরে 5টার গাড়ি তো লাগে, 5টার কি টাকা লাগছে দেখছি এটা। একবার গাড়ি নিয়ে আসো, জীবন নিয়ে চলে যাও। একবারে হচ্ছে বেচা কিনা দাম বলবেন যে কত হলে বিক্রি করা যাবে? 35-40 দাম করো। 235-40 দাম, 135। ও হলো এটা করে আছে। দর্শক পার্টিরা দাম দর না করে করার কিছু নাই, যেহেতু বলছে হাটের ব্যাপার, যার যেরকম পড়তা তারা সেরকম দাম করতেছে। ঠিক আছে দর্শক, আমি তো শুধু আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে কত আমদানি আছে। পার্টি নাই, হ্যাঁ আজকে পার্টি শূন্য হাট। ভিডিওটা আর বেশি না বাড়ায় দর্শক, আমাকে খারাপ লাগতেছে, ভিডিও করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি। শেষ করে দিলাম, দেখা করবো নতুন কোনো একটা হাটে, এরকম হয়তো বেট থাকতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।